আমি বাগুপাড়া থেকে একটু সামনে দাঁড়িয়ে আছি। ঠ্যাঙ্গামারা এখনও প্রবেশ করিনি। ঠ্যাঙ্গামারার প্রবেশ মুখে প্রিয় বন্ধুরা, যেখানে ঢাকা রংপুর বা আলেঙ্গা রংপুর 4 লেনের কাজ শেষ করে এসেছে, মাঝখানে কাজ হয়েছে, 4 লেনের কাজ হয়েছে, মাঝখানে এখানে যে ওয়াল সেটা একটু হয়নি। আমি যে জন্য এখানে এসেছি কারণটা হলো, দেখুন এখান থেকে কিন্তু 4 লেনের কাজটা আর করা যায়নি। তার প্রথম এবং প্রধান প্রতিবন্ধকতা হলো মহিলা হোস্টেল। এখন পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু কাজ করতে পারছে না। দেখুন এখানে কাজটি শেষ করা যায়নি। ডান পার্শ্বে এবং বাম পার্শ্বে দুই দিকে এসএমভিটি করা আছে। ডান পার্শ্বের এসএমভিটিটা সোজা গিয়ে মসজিদের সামনে ঠেকেছে। রফাতুল্লাহ কমিউনিটি সেন্টার এবং রফাতুল্লাহ হাসপাতাল এর সামনে যে মসজিদ, সেই মসজিদে গিয়ে ঠেকেছে। মসজিদটা এখনও সরানো যায়নি, বা তার পাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলো ভাঙচুর করছে, সেগুলো সরাচ্ছে। এখন মসজিদ সরাবে বলেছে প্রিয় বন্ধুরা, সেটা না হয় হলো। কিন্তু দেখুন এই যে 6 তলা যে মহিলা হোস্টেল, সেই মহিলা হোস্টেলটা কিন্তু এখন পর্যন্ত সরানো যায়নি। এই যে দেখুন এখানে এসএমভিটি, পূর্ব পাশে যে এসএমভিটি, এখানে এসে এই যে ট্রাক, যে এই ট্রাকের নিচ পর্যন্ত এসে থেমেছে। তার মানে 6 তলা না ভাঙলে এসএমভিটিটা সোজা পথ পাবে না। ফলে এখানে কিন্তু একটা অরাজকতা, বা দীর্ঘদিন ধরেই এটা কেন সরানো গেল না, অন্যান্য জায়গায় সমস্ত কিছু সরানো গেল, এটা কেন সরানো যাচ্ছে না, এটার সদুত্তর এখানকার যে ঠিকাদার প্রতিষ্ঠান মণিকোট যে সমস্ত কর্মকর্তা, তারা বলতে পারে না, বরং আমাকেই তারা বলেছে, দেখুন অনেক জায়গায় আমরা কাজ করতে পারছি না, সরকার এখনও আমাদেরকে জায়গা বুঝিয়ে দেয়নি। ফলে দেখুন এই যে আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি প্রিয় বন্ধুরা, এই যে পশ্চিম পাড়ের এটা কিন্তু ক্লিয়ার আছে। আর মহিলা হোস্টেল সেটা কি করা যায়নি। প্রিয় বন্ধুরা, এই যে মেয়েটা যাচ্ছে, সে হোস্টেলে থাকে মনে হয়, দেখি বন্ধ। ভালো আছেন? আপনি কি এই হোস্টেলে থাকেন? কবে এটা ভাঙবে জানেন? কিছু জানেন না? প্রিয় বন্ধুরা, বলতে চায় না, ভিডিও হলে কথা বলবে না, সে বলেছে। আর বাচ্চা মেয়ে, ও কিছু জানে না। প্রিয় বন্ধুরা দেখুন, এই হলো এখানকার অবস্থা। আমি সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা দেখুন, 6 তলায় লেডিস হোস্টেল, এবং তারপরে এই যে আবার এসএমভিটি নির্মাণ করা আছে। এখানে একটি পেপার মিল গেটে নগদ মূল্যে লোকাল ওয়েস্টেজ কার্টুন ক্রয় করা হয়। প্রিয় বন্ধুরা, এইটা হলো মিল গেট। দেখুন একটা কাগজ কোম্পানি, তার সামনে দিয়েই এসএমভিটিটা নির্মাণ হয়েছে। তার মানে এটা সোজা মাটিডালি পর্যন্ত গেছে। শুধুমাত্র এই 6 তলা লেডিস হোস্টেল বাদ দিয়ে এখন টিএমএসএস নার্সিং লেডিস হোস্টেল হিসেবে এখানে মেয়েরা আছে। তাদেরকে সরিয়ে অন্য জায়গায় নিতে হবে, এবং এই যে দেখুন তাদের সরিয়ে অন্য জায়গায় নিতে হবে, এবং 6 তলাটা ভাঙতে হবে। এই কাজটা কারা করবে, কিভাবে করবে, সেটা এখন পর্যন্ত কি হয়নি। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন এটা হলো এখানকার গাড়ি যাতায়াতের অবস্থা। মসজিদের সামনে যে এই গাড়িগুলো পার হয়ে এসএমভিটির মধ্যে উঠে সোজা রংপুরের দিকে যাচ্ছে, আর রংপুরের দিক থেকে যেগুলো গাড়িগুলো আসছে, তারা পুরাতন এই রোড দিয়ে গিয়ে এই যে এখানে এসএমভিটির উপর উঠছে। শুধুমাত্র এই জায়গাটুকুই কাজ হয়নি। আমি সেটা দেখানোর জন্যই আপনাদেরকে আজকে এখানে নিয়ে এসেছি।
এবং সামনে আরেকটি জায়গা আছে যেটা ভেঙে একটা এসএমবিটি নির্মাণ করতে হবে, সেই জায়গাটা আছে নওদাপাড়া স্কাউট ভবন। প্রিয় বন্ধুরা, এই হলো মসজিদ। দেখুন বামে এসএমবিটি দিয়ে গাড়িগুলো চলছে এবং সামনে যে পুরনো রাস্তা, সেই রাস্তা দিয়ে পেরিয়ে গিয়ে আবার এসএমবিটিতে উঠছে। তার মানে এটা সমস্যা। এর সামনে 4টি মাজার এবং কিছু 3তলা ভবন, সেগুলো ভাঙার কাজ আমি কিছুদিন আগে দেখিয়েছি আপনাদেরকে। আজকেও আপনাদেরকে দেখাতে পারি কতটুকু কাজ এগিয়েছে। ভবনগুলো আর নাই, সামান্য কিছু জায়গা ওখানে এখনও আছে, ভাঙার কিছু অংশ এখনও ওখানে পড়ে আছে। শ্রমিকরা আছে, শ্রমিকদের দেখা যাচ্ছে ওরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, এটি হলো সেই 3তলা ভবনের জায়গাগুলো। বিল্ডিংটা সরাচ্ছে, এর আগে আমি আপনাদেরকে দেখেছি, এবং ওইখানে শ্রমিকরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে। প্রিয় বন্ধুরা, এটা হলো এখানকার অবস্থা। ঢাকা রংপুর মহাসড়কের কাজ অনেকটাই শেষ হয়ে এসেছে, অনেক কাজ হয়ে গেছে। কোথাও কোথাও মাঝখানে যে মিডিয়ান সেটা হয়নি, এবং কোথাও কোথাও এসএমবিটি হয়নি। আর এখানে মাঝখানের যে 4 লেনের মাঝের 2 লেন ক্যারেজওয়ে যেটা, সেটা হয়নি। প্রিয় বন্ধুরা, এই হাসপাতালের সামনে রফতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, এই হাসপাতালের সামনের এই জায়গাটুকুর এই অবস্থা। এই যে দেখুন, এটা ভাঙার কাজ চলছে। এটা ভাঙলেই এখানে এসএমবিটি এবং ক্যারেজওয়ে নির্মাণ করে সম্পূর্ণভাবে এটা করা সম্ভব। শুধুমাত্র 6 তলাটা ভাঙতে একটু সময় নিতে পারে, ভাঙার সাথে সাথে এটা নির্মাণ করা সম্ভব। প্রিয় বন্ধুরা, চলুন সামনে গিয়ে আমরা স্কাউট ভবনের কী অবস্থা সেটা দেখি। প্রিয় বন্ধুরা, আমি এলাম রফতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে থেকে নওদাপাড়া স্কাউট ভবনের সামনে। এটা নওদাপাড়ার নিজস্ব স্কাউট ভবন। দেখেন, এর সামনে দিয়ে 4 লেন গেছে। 4 লেনের যে মাঝখানে ক্যারেজওয়ে, সেগুলো করা সম্ভব। কিন্তু তারপরে এখানে যে এসএমবিটি এসে থেমেছে, দেখুন ওই যে এসএমবিটি এসে থেমে গেছে, সেখান থেকে সরাসরি স্কাউট ভবনের মধ্যে মানে এক পাশ দিয়ে, যেখানে অনেক গাছগাছালি আছে, সেটা নিতে হবে। দেখুন এই যে এসএমবিটির জায়গা। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, এই যে রংপুর দিক থেকে সোজা পশ্চিম পাশ দিয়ে যে এসএমবিটিটা এসেছে, এই পর্যন্ত এসে থেমেছে। তারপরে এই যে দেখুন প্রাচীর, এটা হলো নওদাপাড়া স্কাউট ভবনের প্রাচীর। এটা টিএমএসএস থেকে দক্ষিণ দিকে এবং বগুড়া মাটিডালি বিমান মোড় থেকে প্রায় 1 কিলো উত্তরে। প্রিয় বন্ধুরা, এই যে এতগুলো গাছ, এগুলো কাটতে হবে, এই জায়গাটা নিতে হবে। দেখুন, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি
আর এদিকে ক্যারেজওয়ে হবে 4 লেন। 4 লেনের জায়গাটা আছে, কিন্তু এখানে যে এসএমভিটিটা যাবে সেই জায়গাটা নিতে হবে। এখানে আরেকটি যেটা বিষয়, এখানে একটা কালভার্ট আছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি কালভার্ট নির্মাণ হচ্ছে, এই যে এখানে একটা কালভার্ট নির্মাণ হচ্ছে প্রিয় বন্ধুরা। এই যে দেখুন একটা কালভার্ট নির্মাণ হচ্ছে, দেখুন এই কালভার্টটা এখানে এই স্কাউট ভবনের মাঝখানে মাঠের মধ্যে গেছে। আমি আপনাদেরকে সেটা আস্তে আস্তে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। যে আপনাদেরকে দেখালাম যে কালভার্ট একদম স্কাউট ভবনের যে মাঠের মধ্যে এসে পড়েছে। এই যে দেখুন নির্মাণ করেছে এটা আগে, দেখুন এই যে এটা মাঠ, এবং মাঠের একটা জায়গায় এসে এটা নির্মাণ করেছে প্রিয় বন্ধুরা। দেখুন এটা এখন এই পর্যন্ত ভাঙতে হবে, কাজটা করে ফেলেছে। এখন এই গাছগুলো কেটে এই জায়গাটা নিতে হবে প্রিয় বন্ধুরা। আমি আপনাদেরকে অনেক কিছু ঘুরে ঘুরে আমি আজকে দেখালাম কোথায় কোথায় সমস্যা, বগুড়ার এই যে উত্তরাংশে কোথায় সমস্যা আমি সেটা আপনাদেরকে খুঁটিয়ে দেখালাম। এর মাঝখানে ক্যারেজওয়ে এবং এসএমবিটি এটা নির্মাণ হয়ে গেলেই আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না গোবিন্দগঞ্জ ছাড়া প্রিয় বন্ধুরা। এই যে দেখুন এটা করতে হবে, এগুলো ভাঙতে হবে। আমি আপনাদেরকে ঘুরে রহমতুল্লাহ কমিউনিটি হাসপাতালের আশেপাশে, টিএমএসের সামনে, এবং এই যে বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চল, দেখুন বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চল, দেখুন এই যে এটা ভেঙে দিতে হবে প্রিয় বন্ধুরা। এখানে যেটা যেভাবে আছে এখানকার তো দেখতে সৌন্দর্যের কিছু নাই। এখানে যে অবস্থায় আছে আমি আপনাদেরকে ঘুরে সেটা আজকে দেখালাম। আমার কাজ যদি ভালো লাগে, দেখে বুঝতে পারেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন।